এই পুরো রামাদান মান্থে আমি কি করেছি কিছু ক্লিপস এখানে আমি শেয়ার করেছি। শপিং থেকে শুরু করে ইফতারি, সেহরি সবকিছু আপনারা একটা ব্লগেই দেখতে পারবেন। সো হাই এভরিওয়ান, আমার শপিং ব্লগ শেষ হচ্ছে না, সো ব্লগ দিতেও একটু লেট হচ্ছে। ঈদের দিন আমি ব্লগগুলো শেয়ার করছি আপনাদের সাথে। চুজ ইয়োর চয়েস থেকে আমি একটা আমার মেয়ের জন্য একটা ড্রেস নিয়েছিলাম। তারপর এখান থেকে লাক্সারি শপে গিয়েছি, যেখানে বাচ্চাদের অনেক ধরনের জিনিস পাওয়া যায়, মানে সব অ্যাক্সেসরিজ, ড্রেস সব কিছুই আপনারা এই অনলাইন মার্টটাই পাবেন। খুবই সুন্দর। আমি নেলসও নিয়েছিলাম, নেলসটা দেখে আমার খুবই কিউট লাগছিল, তো ইনায়ের জন্য 2টা নেলস নিয়ে নিছি। এখানেও সব ক্লিপস আছে, ব্যাগস আছে। তো এখন শেয়ার করাটা ঠিক না, আই নো, কারণ শপিং ব্লগটা আমার রোজার টাইমে দেওয়া দরকার ছিল, বাট ঈদের টাইমে দিচ্ছি। নেভার মাইন্ড, আমার এত লেজি লাগে ব্লগ শেয়ার করতে, তো যেহেতু এত কিছু আমি মেক করে ফেলছি, সো একটা একটা করে আপলোড করব আপনাদের সাথে, আপনার শেয়ার করব। এনিওয়েজ, স্কোয়ার শপিং মল এটা আমার খুবই পছন্দের একটা শপিং মল ছিল, বাট এটা রিসেন্টলি ওই গন্ডগোলের পর হয়তো খুব বাজে অবস্থা, এরপর আমার যাওয়া হয়নি। সো আমি একটা ছোট রিলসে দেখছিলাম যে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, ভাঙ্গি করছে। তো এই তো, তারপর আমি জমজম টাওয়ারে আসছিলাম, এখান থেকে একটু কিছু দেখছিলাম, বাট জমজম টাওয়ার এখন আগের মতো নাই, ভালো লাগে না দেখতে। আর এটা আবার স্কোয়ারের, এখান থেকে একটা সানস্ক্রিন নিয়েছিলাম। তো মিক্সড করে যাওয়া আসা, যেহেতু উত্তরায় আমি অনেক শপিং করেছি। এটা প্রায়র থেকে একটা ব্যাগও আমি নিয়েছি। আমার ড্রেসটা এবার হবে ব্ল্যাক, সো ব্ল্যাক একটা ব্যাগ আমি এইবার পারচেস করেছি। নট ব্ল্যাক, এটা একটু চকলেটি টাইপের। তারপর একটু এক্সটেসিতে আসছি, একটু ওয়েট করছি আমার হাজব্যান্ডের জন্য, ও কিছু কালেকশন দেখছিল এইখানে। সো আমার এক্সটেসিতে মোটামুটি লাগে, ওর কাছে কেন জানি অনেক ভালো লাগে, সো পাঞ্জাবি ট্রায়াল দিচ্ছিলো, বাট আমি নিতে দিইনি ওকে। 2টা শার্ট নিয়ে আসছি ওইখান থেকে। তারপর গিয়েছিলাম একটা ফেয়ারে, এইগুলা কিন্তু একদম 12-13 রোজার টাইমে, তখন আমি এগুলো শ্যুট করেছি, মানে আমার দেওয়ার টাইম হয় নাই, বা আমি লেজি ছিলাম। টাইম ছিল ঠিকই, বাট আমি দিইনি। তো এই ফেয়ারটাতে অনেক গরম ছিল, বাট সব ধরনের বুটিক্স কালেকশন, পাকিস্তানি স্টল, তারপর ফিমা, এগুলো সব ছিল, জুয়েলারি ছিল। বাট গরমে গো গর্জিয়াসও ছিল, বাট গরমের টাইমে মানে এত, মানে এসি কাজ করছিল না তাদের। তো তারপর ওইখান থেকে আমি 2টা ড্রেস সিলেক্ট করে আমার নিজের জন্য নিয়েছি। ওই দিনই আমার মেন ড্রেসগুলো আমার পারচেস করা হয়েছে। তারপর এখানে আসলাম একটা সেহরি করতে। সেহরিতে দেখলাম একটা সুন্দর অফার ছিল, যে যে কোনো ফুডই আপনারা নিতে পারবেন, বাট ওয়েস্ট করা যাবে না। ওয়েস্ট করার কথাটা পরে বলছে, বাট খাবার খেলে ওইটা খেয়ে যেতে হবে এখান থেকে। এনিওয়েজ, আমি প্যানিশিয়ান খাবার অনেক দিন ধরে ক্রেভ করছিলাম, তো খেয়ে তারপর এই সেহরিটা আমরা কমপ্লিট করলাম। এই প্লেসের খাবার খুবই ভালো ছিল। আর এটা হলো বসুন্ধরা রেসিডেন্টের ভিতরে। সো এখানে অনেক সুন্দর হ্যাপিনিং একটা প্লেস, আমার কাছে ভালো লাগছে। এখানে এটার উপরেই মানে একটা ফেয়ার ছিল, তারপর এখান থেকে আমরা নিচে বসে আর কি খেলাম। আর আমার বাচ্চারা বড় হয়ে গেছে, ওরা এখন একা একা বসে নিজেদের মতো অর্ডার করে খায়। তারপর ব্রাউনি নিয়ে আসছে, ব্রাউনিটা আমরা সবাই মিলে একটু শেয়ার করেছি, এটাও খুব ভালো ছিল। এই তো ওভারঅল আমার এই সেহরি, ইফতারি, সেহরি, আর কি বললাম, শপিং, এইগুলো সব মিলে আমি একটা ব্লগ রেডি করেছি আপনাদের সাথে। আরও কিছু ব্লগস আসছে। এইটা দেখেন কি করেছে, ওয়াশরুমের মধ্যে এই মোটা লোকটাকে এখানে রাখছে, যে কেউ ভয় পাবে এই ওয়াশরুমে গেলে। আমার বাচ্চা তো খুবই ভয় পাইছে। তারপর আমি ঢুকে দেখলাম যে আসলে কি ব্যাপার। পরে এই তো লন্ডন একটা ক্যাফে আছে, এখানে অনেক সুন্দর। আর আমার ইনায়া তো কান্নাকাটি, ও অত্রিয়াকে বিদায় দিতেই পারে না, মানে কি অবস্থা, কি কান্না। এনিওয়েজ, এই যে এত কিছু শপিং করে আসছি, আরও কিছু শপিং ব্লগ সামনে আসবে, তো আই থিঙ্ক আপনাদের ব্লগটা ভালো লাগবে। এরপর ইফতারিতে আসি, এটা হলো এর কিছুদিন পর আমাদের বাসায় আমার বোনের ছেলে মেয়েরা আসছে, ওদেরকে নিয়ে আমি ইফতারি করতে পারছি আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি ওদের আসার কোনো প্ল্যান ছিল না ওভাবে করে, এটা একটু লাস্টের দিকে আর কি এটাও জয়েন করে দিলাম সাথে, যেন একসাথে সব ব্লগ দিতে পারি। হজবরল হয়ে যাচ্ছে সব কিছু, আইনো। এই পাঞ্জাবিটা আমি প্রিয়র জন্য নিয়ে আসছি, আর পুষ্পির জন্য আমাদের বিজনেসে একটা ড্রেস ওকে দিয়েছি গিফট, ওকে খুবই কিউট লাগছিল এই ড্রেসটাতে। তারপর ওদেরকে নিয়ে গেলাম হলো হারফিতে, ওরা কিছু খাবে, আমিও একটু ড্রিঙ্কস খাবো। তো এখানে আমরা অর্ডার করছিলাম। তারপর
দেখতে দেখতে আমার কি বলবো, বোনের বাচ্চারা অনেক বড় হয়ে গেছে অ্যান্ড ওদের সাথে এখন ঘুরতে খুবই ভালো লাগে। আর সামনেও বের হব, ওদেরকে অনেক মিস করি। আর ওর আব্বু রিসেন্টলি মারা গেছেন, তো নাইম খুবই ইমোশনাল হয়ে যায় ওদের সাথে কথা বললে। অ্যান্ড ওদেরকে বোঝাচ্ছিল আর কি, যখনই যেটাই হোক না কেন আমাদেরকে বলতে, যেন আমরা তাদের সাথে সবসময় থাকতে পারি। অ্যান্ড দেখতে দেখতে কি বলবো, আমার আব্বু আম্মুকেও হারাইছি, আর ওর এত ছোটোকালে ওর আব্বুকে হারাইছে। সো এইগুলো খুব ইমোশন কাজ করে। এনিওয়েজ ওদেরকে বাসায় নামাইছি অনেক কিছু খাবার দিয়ে, তখন নাইম একটা বাটি নিয়ে দাঁড়ায় ছিল, এগুলো নিয়ে একটু ফান করছিলাম আমরা সবাই। তো এই বাসাটা আমার খুব মিস করব। ওদেরকে নামায় আমরা চলে গেলাম আমাদের বাসার দিকে, তখন অলমোস্ট 1:30টার মতো বাজে। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।